শুনেন গাইস, আজকে আপনাদেরকে একটা কথা বলতাম গাইস। শুনেন গাইস, যারা পড়ালেখা অনেক দুর্বল, তারা হার মানবেন না, কখনোই হার মানা উচিত না। যেমন দেখেন, জাপানে অনেক ভূমিকম্প হয়। ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প দেশ, কিন্তু তাদের কোনোই ক্ষতি হয় না। কেন জানি? কারণ তারা টেকনোলজিতে অনেকখানি এগিয়ে গিয়েছে। তো আমরা যারা লুজার, পড়ালেখা অনেক কম, কিন্তু তারা চেষ্টা করবে। আর যারা পড়ালেখা অনেক ভালো, তারাও সবসময় চেষ্টা করবে। আমরাও আমাদের বাংলাদেশকে জাপানের চেয়েও ভালো টেকনোলজি দিয়ে বানাবো। আমরা কখনোই হার মানব না। আমাদের কাজ আমাদের দেশকে উজ্জ্বল করা এবং সব দেশের চেয়ে বেশি শক্তিশালী হওয়া। যদি আমরা অনেক হেরে যাই, আমরা কখনোই হার মানতে পারি না, কারণ এটা আমাদের দেশ। আমাদের দায়িত্ব এসেছে আমাদের দেশকে রক্ষা করার, এটাকে উজ্জ্বল বানানোর জন্য আমাদেরকে আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। আমার কাজ সম্পূর্ণ করে যেতে পারবো না, কখনোই না। জন্য আমরা আমাদের দেশকে আরও বেশি টেকনোলজিক্যাল জিনিস দিয়ে উজ্জ্বল করবো। এবং আমাদের দেশে কেউ কোনো রাস্তায় ময়লা ফেলবে না। ময়লা যদি দেখে যে কোনো খারাপ মানুষ ময়লা ফেলছে, সে তার সাথে ঝগড়া না বাঁধিয়ে সেটা পরিষ্কার করবে। আর জাপানে মানুষ ক্লিনিং করে, রাস্তায় একটুও ময়লা নেই, দোকানদাররাও অনেক ভালো। কিন্তু বাংলাদেশ দেখেন কি ঘৃণার মতো থাকে, একটুও ভালো থাকে না। বাকি সবগুলো দেশ আগিয়ে গিয়েছে। থাইল্যান্ড দেখেন কত সুন্দর। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু বাকি দেশগুলোতে অনেক সুন্দর জায়গা আছে। যেমন দেখেন পাকিস্তানে কাশ্মীর আছে। কাশ্মীর কত সুন্দর, কারণ পাকিস্তানের মানুষরা ময়লা ফেলে না, অনেক ভালো। এতই ধর্মের মধ্যে ঢুকে গিয়েছে। আর আরেকটা কথা, যে আমাদেরকে ধর্মও পালন করতে হবে। ধর্ম না পালন করে আমি থাকতে পারবো না। ওরা এত ধর্মে জুড়ে গেছে যে ওরা রুমে সালাম দেয়। সো গাইস, আজকের জন্য কি, কারণ আপনাদের দেশকে টেকনোলজিক্যাল বানাতে হবে, এটা মনে রাখতে হবে। না মনে রাখলে হবে না।